ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি জিলিপি বানাবো। কীভাবে বানাই সাথে থাকুন আর দেখতে থাকুন। জিলিপি বানানোর জন্য নিয়েছি আমি ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, ইনো নিয়েছি, লেবু নিয়েছি, দুটো এলাচ নিয়েছি, অল্প ফুড কালার নিয়েছি আর ঘি নিয়েছি। এই উপকরণগুলো থাকলেই জিলিপি বানানো হয়ে যাবে। চিনি ময়দা সবই তো ঘরে রয়েছে, শুধু একটা যদি ইনো না থাকলে নিয়ে এলে খুব তাড়াতাড়ি খুবই ভালো জিলিপি বানানো হবে। একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি এই বাটিটার মাপে 2 বাটি ময়দা দিচ্ছি। 1 বাটি ময়দা নিয়ে নিলাম আর 1 বাটি ময়দা দিচ্ছি। উবু 2 বাটি ময়দা নিয়েছি আমি। চার চামচ ঘি দিয়ে দিচ্ছি। চার চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ইনোটা দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট পুরোটাই আমি দিয়ে দেব। এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি। এক বাটি জল দিয়েছি। জল তো আর উবুচুবু করে নেওয়া যাবে না। আমি 2 বাটি ময়দা নিয়েছি, জল আমার 2 বাটি লাগবে, তবে উবুচুবু নয়, একটু অল্প পরিমাণ কম মানে লাগবে। মানে খুব উবুচুবু জলটা নেওয়া যাবে না, অল্প একটু কম। 2 বাটি জলই লাগবে। 1 বাটি জল আমি দিয়েছি। দেখুন আরও 1 বাটি নিয়েছি। অর্ধেকটা দিয়ে আবার একটু প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন অনেকটাই টাইট, এখনও লাগবে, তাই যে জলটা আছে সেটা আমার লেগে যাবে। এবার আমি ওই জলটাও দিয়ে দেব। বাটির যে হাফটা দিয়েছিলাম, হাফ বাটির জলটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি এখন ভালো করে ফেটিয়ে নেব। তবে এটাকে ঠিক জিলিপির এটাকে ব্যাটার বলে না, এটাকে খামিই বলে রেডি হয়ে গেলে। আপনারা কী নামে জানেন জানাবেন। আমি যতটা জানি জিলিপির এটাকে ব্যাটারটাকে খামি বলে। এটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। ব্যাটারটা ঠিক এই রকম হবে, হাত থেকে এইভাবে ঘনভাবে পড়বে, ঠিক এই হাতে লেগেও থাকবে এইরকম। আর একটু ব্যাটারটা আমার ফেটাতে হবে, তাই আমি আর একটু ভালো করে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা বেশ ভালো করে 5-7 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে, ঠিক এই রকম হবে। এবার এখন আমি চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রেখে আমি রসটা রেডি করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 বাটি জল 1.5 বাটি চিনি নেব রসটা তৈরি করার জন্য। হাফ বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চিনি দেব। 1 বাটি চিনি দিয়ে দিলাম। হাফ বাটি চিনি আরও দিয়ে দিলাম। 1.5 বাটি মোট জল আর 1.5 বাটি চিনিটা আমি বেশ ভালো করে এখন মিশিয়ে রস তৈরি করে নেব। চিনির শিরাটা যত ভালো হবে, তত জিলিপিতে রসটা ঠিকঠাকভাবে ঢুকলে তবে জিলিপিটা টেস্টি হবে। চিনিটা এখন বেশ ভালোই গুলে গেছে। এবার আমি 2টো এলাচ নিয়েছিলাম, মুখগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দিলে একটা সুন্দর বাস ছাড়ে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লেবুর রস। রসটা প্রায় হয়েই গেছে, ঠিক এই রকম হবে। খুব ঘন হলে খুব একটা জিলিপিগুলো ভালো লাগে না, একটু আমি রসটা পাতলা টাইপেরই রাখবো। আর দিয়ে দিলাম 2 ফোঁটা ফুড কালার। এটা একদম অল্প লাগে, বেশি দিয়ে দিলে অনেক কালার হয়ে যাবে। আমি 2 ফোঁটা দিয়েছি এখানে। রসটা আমার রেডি হয়ে এসছে, সেই সময় আমি ফুড কালারটা দিয়ে দিলাম। ঠিক এই রকম হবে, খুব বেশি ঘন হবে না কিন্তু। জিলিপির রস একটু পাতলাই হয়। আমি এবার একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন একটা গামলির মধ্যে ঢেলে নিয়েছি, রসটা আমার রেডি। রসটা একদম ঠান্ডা করে নিলে হবে না,
অল্প এরম গরম গরম থাকবে, তখনই জিলিপিগুলো ডোবালে বেশি ভালো হবে। একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ ডিপ ফ্রাই হবে। আর ব্যাটারটা চাপা খুলে নিয়েছি, এবার একটা আমি বোতলে ঢেলে নেব। আমি মাঝে সাঝে জিলিপি বাড়িতে বানাই, তো সেই বোতলটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। চাপাটা আগে থেকেই আমার রেডি ছিল, এইরকম ফুটো করে নিতে হবে। তো যদি এটা ফুটোটা বড় হয় তাহলে জিলিপিটা মোটা মোটা হবে, আর আমার যে সাইজে করা আছে জিলিপিটা ঠিক এইরকম হবে। যদি মোটা মোটা জিলিপি ভালোবাসেন তাহলে ছিদ্রটা আরও মোটা মানে বেশি বড় করতে হবে। ওই যে চাপার ছিদ্রটা আর একটু বেশি বড় করে করতে হবে, তাহলেই জিলিপিগুলো মোটা মোটা হবে। আমার একটু সরু সরু আর একটু লাল লাল জিলিপি বেশি পছন্দের, সেই জন্য আমি এই রকমই নিয়েছি। এই যে জিলিপিগুলো এরকম ঠিক ভেজেছি, আমি রসের মধ্যে ডুবিয়ে রাখছি। এবার রসটা টানবে, তবে জিলিপিগুলো বেশি টেস্টি হবে। জিলিপির ভেতরে রস যতটা ঢুকবে, এখন এটা থাকবে। আমি আবারও একবার এইভাবে ছেড়ে দিচ্ছি। ছোট বড় আপনাদের ইচ্ছা মতো সবই বানিয়ে নিতে পারবেন। এই রকমভাবে ভাজলে খুবই ভালো হয়, আর টেস্টিও হয়, মুচমুচেও হয়। আমার বাটির মাপটা বেশি বড় নয়, তাও অনেকগুলোই জিলিপি হবে। আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম, তাতে অনেকগুলোই জিলিপি হবে। সবসময় তো কিনে খাওয়াই হয়, তো মাঝে মধ্যে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে। আর এটা 4-5 জনে ভালো করেই খেতে পারবে। আমার জিলিপিটা অনেকটাই হবে দেখুন, আর জায়গাটা ছোট বলে বারবার দিতে হচ্ছে। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আগে জিলিপিগুলো নিচের দিকে যে ডুবিয়ে রেখেছিলাম রসে, সেগুলো আগে তুলে নেব। আর যে জিলিপিগুলো এই ওপরে রাখলাম সেগুলো আবার ডুবিয়ে দেবো ভালো করে। এগুলো ভালো রস টেনে নিয়েছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। বাড়িতে যদি কখনো জিলিপি না বানিয়ে খেয়ে থাকেন, একবার অবশ্যই বানিয়ে খাবেন। খুবই ভালো হয়, টেস্টি হয়। ফুড কালারটা দেওয়ার জন্যে বেশ কালারটা বেশ সুন্দর হচ্ছে জিলিপি, ওই জন্যেই দেয়া। আর এই জিলিপিগুলো আমি তুলে নিলাম। জিলিপিগুলো খুব মুচমুচেও হবে, দেখে বোঝাই যাচ্ছে। এরকম সরু সরু জিলিপি বানাবেন, খুবই ভালো লাগে খেতে। আর এইভাবে আবারও আমি দিয়ে দিচ্ছি। জায়গাটা ছোট, সেই জন্য বারবার জিলিপিটা আমাকে ভাজতে হচ্ছে। খুব সহজ পদ্ধতি, বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, আর অনেক কিছু লাগবেও না। তো এইভাবে অবশ্যই একবার বানাবেন। এগুলো আবার আমি রসের মধ্যে ডুবিয়ে দেব। আমি বারবার এগুলো ভেজে নেব আর রসের মধ্যে ভালো করে ডুবিয়ে তুলে নেব। আপনারা নিশ্চয়ই দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কিভাবে জিলিপিগুলো করলাম। এইভাবে সমস্ত জিলিপি আমার রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে, কতটা টেস্টি হবে বুঝতে পেরেছেন। তাহলে এইরকম বেশ সরু সরু জিলিপি নিজেরাই বানিয়ে নিতে পারবেন। একবার অবশ্যই বানিয়ে খাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।